দেশে সময়ের সাথে সাথে এক একটা অঞ্চলের বিভিন্ন রকম যে কাহিনী, সেই কাহিনীগুলো বদলাতে থাকে। আজকে আমরা যেটা জানি হয়তো 100 বছর পরে সেই জায়গার কাহিনী বা এইভাবেই মানুষের মধ্যে বিভিন্ন গল্পগুলি ছড়িয়ে যায়। তো আজকে যে জায়গায় আমরা এসছি, এই জায়গাটা ডুমুরিয়া, পাশেই সাঁইথিয়া বোলপুর মেন রোড। কিন্তু একটু দূরেই চলে এলে আর মনে হবে যেন আমরা অনেক দূরে কোনো বিচ্ছিন্ন গ্রামের মধ্যে। এখানে রাস্তাঘাটও সেভাবে নেই, মাঠে মাঠে আসতে হলো। তো এই ডুমুরিয়ার বাগড়াইচণ্ডী তলা এটা আজ থেকে 108 বছর আগে প্রকাশিত মহিমারঞ্জন চক্রবর্তী সম্পাদিত বীরভূম বিবরণীতে আমরা পাচ্ছি ডুমুরা বনের কথা, যা সুপুর থেকে 4 ক্রোশ দূরে। হয়তো যেহেতু সেই সময় প্রচুর তথ্য অনুসন্ধানকারীরা বিভিন্ন জায়গা থেকে খবর পৌঁছে দিতেন, ফলে এক্স্যাক্ট মাপ বা এক্স্যাক্ট এতে আমরা কিছুই পাবো না। সেই ডুমুরা বন হয়তো আজকে ডুমুরিয়া, এবং বাগড়াই চণ্ডীতলা বাকি সমস্ত বিবরণী পাশ দিয়ে কাঁদর, হয়তো আগে তিনটে ধারার কথা বলা আছে, এখন একটা ধারায়, কিন্তু ব্যাপারটা একই। তো কেন এই জায়গাটা গুরুত্বপূর্ণ? এক তো বাগড়াই চণ্ডী, আর দ্বিতীয় হচ্ছে 108 বছর আগে প্রকাশিত বীরভূম বিবরণীতে আছে যে এই অঞ্চলের মানুষের মধ্যে বিশ্বাস যে মেধসের আশ্রমের কথা আমরা যা শুনি, যেটা শ্যামারূপার গড়ের মধ্যে আজকে অনেকে বলে বাসন্তী পূজার হয় ইছাই ঘোষের দেউলের পাশে। তো আগে কিন্তু মনে করা হতো এই স্থানটি মেধসের আশ্রম, তখনও ওই স্থানটিকে মেধসের আশ্রম হিসাবে স্বীকৃতি দেওয়া হয়নি। আরেকটি জায়গাকে বাছা হয়েছে, সেই জায়গাটায় চট্টগ্রামের, আজকে বাংলাদেশের মধ্যে পড়ছে সেটা, চট্টগ্রামের মারোয়াতলা বলে একটি জায়গা, সেটিকেও মেধসের আশ্রম বলে অনেকে মানেন। কোনো সেই মেধমণি আশ্রমে পাতালে যজ্ঞ হয়েছে, মানে এর পাতালে যজ্ঞ হচ্ছে? যজ্ঞ, আচ্ছা, হোম যজ্ঞ। আচ্ছা, সে তার দক্ষ রাজা আসেন আচ্ছা। ওই বোলপুর থেকে। হ্যাঁ, বোলপুরে কোথা থেকে? বানগড়া, বানগড়া থেকে আসে। বানগড়ার কোন কালী মন্দির থেকে বা কোথা থেকে আসে? ওইখানে দক্ষ রাজা মানে লক্ষ লক্ষ পাটা বলি করেছে, মানে সুরত রাজার যে কাহিনী, সেই কাহিনীর সাথে লক্ষ লক্ষ পাটা বলি করেছেন। হ্যাঁ, নিয়ে রক্ত বান বয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, নিয়ে দক্ষ রাজা বান দিয়েছে, বান দিয়ে রক্তটা আটকে গেছে। নিয়ে তখন থেকে ওই বলিপুর বানগড়া, মানে লক্ষ লক্ষ পাটা বলি হয়েছে, তার জন্য বলিপুর। এই কাহিনী কার কাছে শোনা আপনার? শিবু চাপির যে, তিনি বেঁচে আছেন এখন? না মারা গিয়েছেন, আচ্ছা, মারা গিয়েছেন তিনি। ওর কাছেই আমার শোনা এই কথাটা। তো আমরা এটাই বোঝা যাচ্ছে যে সময়ের সাথে সাথে কিভাবে কাহিনীগুলো মানুষের মধ্যে মধ্যে বদলাতে থাকে, এক একটা স্থান থেকে আরেকটা স্থানে চলে যায়, তার গুরুত্ব বেড়ে যায় বা গুরুত্ব বাড়ানো হয়, যাই হোক। আর বাগড়াই চণ্ডীতলা, বীরভূমের বিভিন্ন অংশে আমরা বাগড়াই চণ্ডীর উপাসনা হতে দেখি, গ্রামের বাইরে একটি নির্জন জায়গায়। বাগড়াই চণ্ডীর উপাসনার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। বীরভূম একটা সময় প্রচন্ড পরিমাণে বাঘ, হাতি ইত্যাদি, মানে যেহেতু 1176-এর মন্বন্তরের পর প্রায় বীরভূমই উজাড় হয়ে গেছিল, গ্রামগুলো সব জঙ্গলে পরিণত হয়ে গেছিল, সেই সময় প্রচুর এই ধরনের হিংস্র প্রাণী এই অঞ্চলে বেড়ে যায়। তো সেই মানে আমরা দেখেছি সমস্ত ভয় থেকে মানুষের মধ্যে তাকে আরাধনা করে তাকে সন্তুষ্ট করার একটা রীতি সমাজে আছে। তো বাগড়াই চণ্ডীর উৎপত্তি সম্পর্কেও পণ্ডিতরা এই একটা মতের কথা বলেন। আবার একই সঙ্গে বাগড়া থেকে, মানে বাগড়া মানে ফাড়া বা কোনো একটা বিপদ, সেইটা উত্তরানোর জন্য চণ্ডীর উপাসনা করা, সেইখান থেকেও বাগড়াই চণ্ডীর উৎপত্তি হতে। বিধুমালার কাছে যেটা শোনা যায় যে তখন তো খুব জঙ্গল, সরু পথ দিয়ে গিয়ে মায়ের ওখানটা পরিষ্কার পরিচ্ছন্ন করতে হতো, এবং তখন একটু জন্তু জানোয়ারের ভয় টই তারা দেখেছে। এমনকি প্রবাদ তারা বলেছে যে হ্যাঁ, বাঘও নাকি তারা দর্শন করেছে, বাঘও দেখেছে যে হ্যাঁ ওর মধ্যে বাঘ আছে। তারপর হয়তো দেখা গেল সে সরে গেছে, তারপর এটা যে পরিষ্কার করেছে, এরকম একটা বিধুর কাছে শোনা গিয়েছে। জঙ্গল, তখন তো জঙ্গল, সরু পথ দিয়ে গিয়ে ঢুকে। হ্যাঁ, যে আমলে এত বড় মহোৎসবটা ছিল না, সেই আমলে মানে আশপাশটা দেখলেই বোঝা যায় যে একটা সময়
একটা মানে যেরকম বিবরণীতে আছে যে শাল মহুলের বন, তার মধ্যে একটি ছোট্ট থান বাগড়াই চণ্ডীর, এবং সেটাই মেধসের আশ্রম। আজকে সেই শাল মহুল নেই, একটি মহুল গাছ আছে, কিছু প্রাচীন অর্জুন গাছ আছে, কিন্তু শালের গাছ সেভাবে নেই বললেই চলে, চোখেই পড়ছে না। কিন্তু হয়তো একসময় ছিল, কারণ এই জায়গাটা এখনো নির্জন, গ্রাম থেকে অনেকটা দূরে, শহর থেকেও অনেকটা দূরে মাঠের মধ্যে অবস্থিত, পাশ দিয়ে কাঁদর যাচ্ছে। তো এই জায়গাটা আমাদের দেখার খুব ইচ্ছা ছিল, যে ডুমুরা বন নামে হয়তো আর কোনো জায়গা নেই, ডুমুরিয়া হয়ে গেছে। গ্রামে গিয়ে কারোর সাথে কথা বললে হয়তো তারা ভালো এই বিষয়ে বলতে পারেন। এই গ্রামটিতে বেশি লোক নেই, 200-100 পরিবারের মতো মানুষ আছে। খুবই ছোট একটি ছায়ায় ঘেরা গ্রাম, চারিদিকে বাঁশবন, তারই মধ্যে বাগড়াই চণ্ডীতলা। মাঘ মাসের পূর্ণিমাতে বিশাল একটা মৎস্য হয়, এখানে প্রায় 500,000 লোক খাওয়া দাওয়া করে বা মৎস্য খাওয়ার জন্য সকলেই আসে। আর আপনার এখানকার ওই পুরোহিত রয়েছে চ্যাটার্জিদের, ওনারাই সেবা দেন এখানে। এখানে আছে শুধু বাগড়াই চণ্ডী নয়, ভৈরবনাথ শুদ্ধ আছেন। ভৈরবনাথ আছেন, হ্যাঁ। পিছনের যে থানটা ওটা ভৈরবনাথ। হ্যাঁ, তারপরে আবার ওই সামনে ওই পিছন দিকে আছে না, হ্যাঁ। ফাঁকাতে, হ্যাঁ, ওখানে ওটা গ্রাম দদি মা। কি মা? গ্রাম দদি। গ্রাম দদি। হ্যাঁ মা। আচ্ছা, ওইটা ওর ওর মন্দির হচ্ছে ওইখানে। কি নাম গ্রামটার? হ্যাঁ, ওইখানে কি নাম গ্রামের? আমাদেরই মৌজা, আচ্ছা, পলাশডাঙ্গা মৌজা। আর ডুমুরিয়া মৌজা বলছেন ওটা? ডুমুরিয়া, এইটা ডুমুরিয়া পড়ছে এটা। ডুমুরিয়ার আসল নাম কি ডুমরা বন? না, ডুমুরিয়া গ্রাম। ডুমুরিয়া গ্রাম। হ্যাঁ। ডুমুরা বনের সাথে কি এর কোনো সম্পর্ক আছে ওতে? ডুমুরা বন? না, ডুমুরা বোন এখানে আচ্ছা, নাই। ঠিক আছে, ধন্যবাদ। বেশ, কোথা বাড়ি আমরা? আমাদের বাড়ি শান্তিনিকেতন। শান্তিনিকেতন। হ্যাঁ। এই তো পড়েছিল, ওই গ্রামে চোর পড়েছিল, আচ্ছা, নিয়ে ওই চোর পড়ার জন্য ওই মা কানা করে দিয়েছিল চোরগুলাকে, নিয়ে কানা হয়ে চোরগুলা পড়েছিল, নিয়ে ওই দেশিরা পুজো করতে এসে চোরগুলা দেখেছে পড়ে রয়েছে, চাল ডাল যা কিছু গ্রামে ছিল সেগুলা সমস্ত চুরি করে নিয়ে গেছিল। সেটা কত বছর আগের কথা? গত বছর, অনেক বছর হয়ে দেয়াশি কে আছেন এখন? দেশি আগেকার পুরাতনটা তা তো মারা তারা গেছে। নাই এখন বর্তমানে বর্তমানে তাদের ছেলেপিলে নাতিপুতিরা কি নাম আছে। তাদের? কি নাম? ওই যে যিনি আমি বলছি শিবু চেট্টি, যে মানে ওর একটা, ওর দুটো ছেলে আছে, জ্ঞানময় চট্টোপাধ্যায়। তো গ্রাম দৈত্য অনেকখানি দূরে, হ্যাঁ। অনেকখানি দূরে, যেটা নবমীর দিনে একটা পুজো হয়। তা সেটা যাওয়ার পথ অত্যন্ত দুর্গম হওয়ার জন্যে আমরা আমাদের পুরোহিতের কাছে পরামর্শ নিয়ে তাঁর আদেশ নিয়ে ওটাই ব্যাঘ্রচণ্ডীতলার পিছন দিকেই একটি স্থাপন করেছি গ্রাম্য দৈত্য, যেটা প্রতি বছর নবমীর দিনে যে পুজো করতে হতো সেটা এখন বর্তমানে এখানেই হয়। আর ব্যাঘ্রচণ্ডীর একটু পেছনে আছে ভৈরবনাথ, ভৈরবনাথ আছে। আর আষাঢ় মাসে আর একটি পুজো হয়, 20 আষাঢ়ের পর যে কোনো শনি মঙ্গলবার থেকে একটা আষাঢ়ের ভোগ, চিড়ের ভোগের পুজো একটা হয়, এবং ওটা সেদিন মায়ের মহাস্নান হয়, যাতে বর্ষা টর্ষা একটু ভালো হয়, তার দিকে লক্ষ্য রেখে ওই পূজাটা সম্পন্ন হয়।